হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভের ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার স্টেজে। আমি প্রথমে দেখব প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের এবং কি করা উচিত। এই সময় রিউনিয়নের সময় চলছে ফ্রেন্ড, এবং অনেকে তোমাদের আপ ডাউন এনার্জিও চলছে প্রচুর কালেকটিভে, এবং সবথেকে বড় কথা এই সময় তোমরা অনেকে প্রচুর ব্যালেন্সে রয়েছো, না হয় অনেকে প্রচুর ডিসব্যালেন্সে রয়েছো। এই সময় ভাঙা গোড়ার একটা সময় চলছে ফ্রেন্ড, আর সামনে রিউনিয়ন এবং অনেকের রিউনিয়ন হচ্ছেও, কারণ সময় চলছে রিউনিয়নের। আমি দেখব প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। প্রাইমারি স্টেজে ফেমিনাইন, প্রাইমারি স্টেজে মাস্কুলাইন। প্রাইমারি স্টেজে ফেমিনাইন, তুমি অতীতের বিষয়গুলো নিয়ে ওভার থিঙ্কিং করছো আজকে। মাস্কুলাইন তোমার সঙ্গে যে সকল মাইন্ড গেমগুলো খেলেছিল বা যে ধরনের তোমাকে ধোকাধারি দিয়েছিল, সেই অতীতের বিষয় নিয়ে আজ সকাল থেকেই তুমি ওভার থিঙ্কিং করে যাচ্ছ। নিজেই হয়তো বলছো যে এই জিনিসগুলো সে করেছিল, কেন করবে, আমি ওইগুলো আর মানতে পারছি না, ওইগুলো আমাকে প্রচুর চাপ দিয়েছিল সেই সময়, কি করে মানুষটা করলো। অতীতের বিষয়গুলো নিয়ে আজকে তুমি কিন্তু প্রায় সময় তোমার মস্তিষ্কে ঘুরে বেড়াচ্ছে যে ওই ব্যক্তি ওই সবগুলো করেছিল আমার সঙ্গে, আর তুমি সেগুলোই বেশি চিন্তা ভাবনা করছো এবং সেগুলো নিয়ে অনুশোচনাও করছো যে এই ব্যক্তি কেন করলো, এরকম করার পেছনে কারণ কি। একদম অতীতের বিষয় নিয়ে প্রচুর ওভার থিঙ্কিং করছো এবং অপেক্ষা তোমার কাজ করছে। নিজেকে পজিটিভ রেখেছো আজকে, মাঝে মাঝে হেভি এনার্জি ফিল করাচ্ছে এবং প্রচুর হার্ট পেন তোমাকে ফিল করাচ্ছে, তখনই তোমার কান্না পায়। এবং না হলে তুমি কিন্তু নিজেকে সঙ্গে সঙ্গে পজিটিভ করে নাও। কনফিউশনে রয়েছে, কোনো ডিসিশান নিতে পারছো না, কারণ পরিস্থিতি একরকম স্থির রয়েছে ঠিকই, বাট এই ব্যক্তি দূরে বা এমন একটা সংকট যে সেখানে তোমরা ডিসিশানই নিতে পারছো না যে অ্যাকচুয়ালি কী করা উচিত। ব্যাকআপ মাইন্ডে ইমোশন রয়েছে, বাট পরিস্থিতি এমন যে ব্যক্তি চাইছে না সামনে, আর তুমি কিন্তু ড্রিমে দেখতে পাচ্ছ ব্যক্তি তোমাকে চায়। মানে কনফিউশনে যে বাস্তব এবং ড্রিম, মানে 3D দুনিয়া 5D দুনিয়া দুটো পুরো অপোজিট তুমি দেখতে পাচ্ছ, তার জন্য কনফিউশন, এবং অনেকে তোমরা দুটো বিষয় নিয়ে কনফিউশনে রয়েছো এবং অপেক্ষায় রয়েছে ফ্রেন্ড যে কখন আসবে মাস্কুলাইন। এরকম প্রচুর অপেক্ষা, মনমস্তিষ্কে প্রচুর একটা যেন ঝড় চলছে। যখন তুমি অতীতের বিষয়গুলোকে মনে তোমার চলে আসে, তখন প্রচুর তোমার রাগ ইগো হয়ে বেড়ে যায়, ফ্রাস্ট্রেট হয়ে যাও তুমি, এবং আজকের দিনে তুমি ওভার থিঙ্কিং করছো ওই বিষয়গুলো নিয়ে, হঠাৎ করে ডাউন হয়ে গিয়ে আবার হঠাৎ করে আপ হয়ে যাচ্ছ। এই রকম এনার্জিতে রয়েছো আজকের দিনে। আমি দেখবো তোমার মাস্কুলাইনের কী অবস্থা। তোমার মাস্কুলাইন রিউনিয়ন করতে চায়, কমিউনিকেশান আসছে ফ্রেন্ড। এই ব্যক্তির ফোন মেসেজ আসতে পারে 8 ঘন্টা 8 দিনের মধ্যে, বা 9 ঘন্টা বা 9 দিনের মধ্যে, এরকম হতে পারে। ব্যক্তি কিন্তু ফোন মেসেজ করতে পারে, তোমাদের কমিউনিকেশান আসতে পারে। তুমি অনেকটা ব্যালেন্সে রয়েছো, হয়তো সিঙ্ক্রোনাসিটি অনেক তুমি দেখতে পাচ্ছ, আর স্যারেন্ডার মুডে রয়েছে অনেকটাই তুমি, বাট অতীত নিয়ে ওভার থিঙ্কিং। আর মাস্কুলাইন কমিউনিকেশান করতে চাই, ফোন মেসেজ আসতে পারে তোমার জন্য। আরও কি চলছে মাস্কুলাইনের মন মস্তিষ্কে আজকে, কারণ এই ব্যক্তি প্রচুর ওভার থিঙ্কিং করছে এবং ডিপ ডাউনে রয়েছে, গিল্টিতে রয়েছে এই ব্যক্তি। রাতভর এই ব্যক্তি কিন্তু জেগে থাকে এবং চোখের জল ফেলে, কারণ সে বুঝতে পারছে তোমাকে হারানোর পেন কতটা। তোমাদের হয়তো রিসেন্ট যদি ডিস্টেন্স হয়, সেপারেশন আসে, তার সত্ত্বেও ওই ব্যক্তি কিন্তু এই সময় প্রচুর চাপের মধ্যে রয়েছে, তার গিল্টি প্রচুর হচ্ছে, একদম আইসোলেট হয়ে রয়েছে এই ব্যক্তি। তার জন্যই তো কমিউনিকেশান হবেই, এবং যে বিষয় নিয়ে দুশ্চিন্তা রয়েছে ওই ব্যক্তি ওই বিষয় নিয়ে আইসোলেট হয়ে আছে। প্রচুর হার্ট পেন পেয়েছে থার্ড পার্টির কাছ থেকে। আজকে কিন্তু হাল খুব খারাপ মাস্কুলাইনের, এবং মুক্তি চাইছে ঈশ্বর আল্লাহর কাছে, তোমার কাছে আসতে চায় একদম। আজকে কিন্তু প্রাইমারি স্টেজে মাস্কুলাইনের খুব দুর্বিষহ অবস্থা। আজকে কিন্তু প্রচুর চাপ, এই ব্যক্তির এনার্জি তুমিও কিন্তু ফিল করবে। এই ব্যক্তির এনার্জি, এই যে একটা হঠাৎ করে হেভি হয়ে যাওয়া, ওটি কিন্তু তুমি মাথায় রেখো ফ্রেন্ড, যে ফেমিনাইন যে শুনছো তুমি, এটি মাস্কুলাইনের এনার্জি। যখন তুমি ডাউনে চলে যাচ্ছ এবং হঠাৎ করে ঠিক হয়ে যাচ্ছ, যেটা আমি তোমার এনার্জি চেক করার সময় বলেছিলাম, এটি এই মাস্কুলাইনের এনার্জি তুমি ক্যাচ করছো। এবং আজকে মাস্কুলাইনের হাল খুব খারাপ। থার্ড পার্টির কাছ থেকে বড় মাপের একটা হার্ট ব্রেক এই ব্যক্তি পেতে চলেছে বা পেয়েছে, যেখান থেকে সে মুক্তি চাইছে, এবং ওই ব্যক্তির তুমি হার্ট পেনগুলো হয়তো ফিল করছো, ক্যাচ করে নিচ্ছ ওই ব্যক্তি, কারণ তোমাকে প্রচুর পরিমাণে এই ব্যক্তি ভাবছে এবং
আর গিল্টি এনার্জিতে রয়েছে এবং আইসোলেট ফিল করেছে। তার জন্য এই ব্যক্তি কিন্তু তোমাকে ফোন মেসেজ করতে চায়, তার সিচুয়েশান বুঝতে পারছো এবং সে অ্যাকশান কিটা নিতে চাইছে। আমি দেখব কি করা উচিত প্রাইমারি স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইনের আজকে কি করা উচিত, কারণ ফেমিনাইন যথেষ্ট পজিটিভ রয়েছে, ব্যালেন্সে রয়েছে, কিন্তু মাস্কুলাইনের হাল খুব খারাপ আজকের দিনে। কি করা উচিত প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের? তোমরা দুজনে হাজব্যান্ড ওয়াইফ তোমরা ডাউট এনার্জি থেকে বেরিয়ে যাও। ফেমিনাইন তুমি হয়তো ডাউট করছো এই মানুষটি হয়তো কার্মিক কেউ হতে পারে, বা হচ্ছে মাস্কুলাইন হয়তো তার কোনো হয়তো সে অন্য কাউকে বিয়ে করে রেখেছে, বা হয়তো সে বিয়ের জন্য নতুন করে কাউকে বিয়ের জন্য ভাবনা চিন্তা করছে। অ্যাকচুয়ালি বিয়েগুলো টিকবে না, এটুকু তুমি শিওর থাকো। মাস্কুলাইন কিংবা ফেমিনাইন উভয় যদি একে অপরকে বিয়ে করে তো বিষয়টা আলাদা বিষয়, ডেস্টিনি অনুযায়ী যদি হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে কার্মিক কিংবা সোলমেটকে বিয়ে করে তো সে বিয়ে কিন্তু লং লাস্টিং করে না, এ বিয়ে ব্রেক হয়ে যায়। মাস্কুলাইন এন্ট্রি নেওয়ার পর থেকে বা ফেমিনাইন মাস্কুলাইন লাইফে এন্ট্রি নেওয়ার পর থেকে তারপর আর কোনো সম্পর্ক ভালো থাকে না। এ ডেস্টিনি, এ কিছু করার নেই, কোথাও তুমি ভালো থাকতে পারবে না। এবং হচ্ছে ফেমিনাইন মাস্কুলাইন উভয়কেই বলা হচ্ছে যে তোমরা মেনে নাও যে তোমরা একে অপরের হাজব্যান্ড ওয়াইফ, হ্যাঁ না, তোমরা মেনে নাও, তোমরা এই নিয়ে ডাউট এনার্জি থেকে বেরিয়ে যাও। আর এইটাই মানতে অসুবিধে হচ্ছে যে ও যদি আমার জীবনসঙ্গী হয়, ও যদি আমার নিজের সোল হয়, তাহলে এত কেন আমাকে পেন দেয়, হ্যাঁ না, এই প্রশ্নের উত্তর তোমার কাছে সব সময় থাকবে। তুমি ফুল আবেগেন হয়ে গেলেও তোমার এই প্রশ্ন তোমার মন তোমাকে বলবে কেন এত হার্ট ব্রেক দিয়েছিল, অন্য কিছু তো করতে পারতো, হ্যাঁ না, এই জিনিসগুলো হতেই থাকে। তোমার মন যে বাচ্চার মতো, সে সবসময় বায়নাই করবে। তো তুমি স্বীকার করে নাও, তুমি একসেপ্ট করো যে তুমি একটা জার্নিতে রয়েছো, ডাউট থেকে বেরিয়ে যাও ফ্রেন্ড। এ তোমার ব্লকেজ ক্রিয়েট করে দিতে পারে, তার জন্যেই এখান থেকে তোমাকে মানতে হবে যে এ তোমার জীবন সঙ্গী বা সঙ্গিনী, এ তোমার সোল আধা পার্ট, তোমাকে জার্নিতে এগিয়ে যেতে হবে, ঠিক আছে ফ্রেন্ড। তো এই রকম কিন্তু এনার্জি চলছে প্রাইমারি স্টেজে। এবার আমি দেখব ফ্রেন্ড যে মিডল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে। মিডল স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে এবং কি করা উচিত। মিডল স্টেজে ফেমিনাইন, মিডল স্টেজে মাস্কুলাইনের কী অবস্থা। মিডল স্টেজে ফেমিনাইন আজকে কনফিউশনে রয়েছে, রাগ আর ট্রাস্টেড এই দুটো এনার্জি তোমার মধ্যে প্রচুর রয়েছে। এখন হয়তো তুমি রাতে কমই ঘুমোচ্ছ, আজকাল ঘুম কম হচ্ছে এবং তুমি কনফিউশনে রয়েছে, তুমি বিবাহিত হতে পারো, যে দুটো পরিবার নিয়ে চিন্তিত, হয়তো মাস্কুলাইনও বিবাহিত। এই জার্নিতে না ফ্রেন্ড সব থেকে বেশি যদি পেন ঝেলে নেয় সে হচ্ছে বিবাহিত যারা, ম্যারিড যারা। আনম্যারিডের ক্ষেত্রে এতটা পেন ঝেলতে হয় না, হয়তো তাদের ব্রেক হয়ে অন্য কাউকে বিয়ে করে তখন একটা আলাদা রকম চিন্তাভাবনা থাকে। বাট যখন বিয়ে হয়ে যায় মানে কি হয় কেসটা, যে দুজনে বিয়ে হয়ে গেছে, কারোর বাচ্চারাও রয়েছে, পরিবারও রয়েছে। এমন হতে পারে হয়তো যাকে বিয়ে করছে সে সোলমেট, সে হয়তো তার ফ্যামিলিতে কেউ নেই, সেই একা ব্যক্তি, এবং সে সব কিছুই করছে ফেমিনাইনের জন্য। কিন্তু ফেমিনাইন জানতে পারলো যে এ তার সোলমেট বা কার্মিক। সবসময় কার্মিক যে খুব খারাপ হয় এমন, অনেক কার্মিক মানুষ খুব ভালো থাকে। তো সেক্ষেত্রে হয়তো এমন হতে পারে যে তার সঙ্গে হয়তো মন চাইছে না, বাট মাস্কুলাইন চলে এসছে তার লাইফে, কি ফেমিনাইন চলে এসছে তার লাইফে, তখন সে সোলমেটকে ছাড়তে পারে না, না থাকতে পারে না ছাড়তে পারে, কারণ সে সব কিছুই করছে তার জন্য, অথচ সে তার নয়। এই জিনিসটা মানে বেশ পেনফুল হয় ওই জায়গাতে, আর ছাড়াও মুশকিল, কর্মা গেন হতে পারে, কি করে ছেড়ে দেবে অমানুষের মতো, এই ধরনের সিদ্ধান্ত নেওয়াও মুশকিল, তখন কিন্তু প্রচুর পেনফুল হয়। এই জন্যে টুইন জার্নিতে সবথেকে বেশি যারা বিয়ে হয়ে যায় তাদের কিন্তু সত্যি খুব পেনফুল হয়, কিন্তু যারা আনম্যারিড থাকে তাদের তাও অনেকটা ঝেলে নেয়, অনেকটা কম হয়তো পেন ঝেলে নেয়। কিন্তু আদার্স কাউকে যদি হয়তো টুইন জার্নিতে ফেমিনাইন মাস্কুলাইন হয়তো তারা আগেই জেনে গেছে বিয়ের আগে অন্য কাউকে যে এই দুজন হচ্ছে ফেমিনাইন মাস্কুলাইন, তার সত্ত্বেও যখন অন্য কাউকে বিয়ে করা মানে বিশাল বড় কর্মাও গেন হয়ে যায়, আবার কি চাপও প্রচুর বেড়ে যায়। তো সেই জন্য হয়তো ফেমিনাইন তুমিও আজকে হয়তো প্রচুর চাপের মধ্যে রয়েছো দুটো পরিবার নিয়ে, এবং দুদিকেই তোমার সম্পর্ক স্লো মনে হচ্ছে, মাঝখানে মনে হচ্ছে তুমি ফেসে গেছো, এরকম তোমার ফিল করাচ্ছে আজকের দিনে। এবং কনফিউশনে রয়েছো, যাকে বিয়ে করেছি সে মাস্কুলাইন নাকি যে দূরে আসছে যাচ্ছে সে মাস্কুলাইন। কারণ যে পাশে রয়েছে সে হয়তো ভালো বিহেভ করছে, অথচ যাকে তুমি চাও সে দুর্ব্যবহার করছে। মানে দুটোর মাঝে তুমি কনফিউশনে রয়েছো, ভালো মন্দের মাঝেই তুমি ফেসে গেছো, এরকম
একদম তার জন্য তোমাকে একটা হেভি ফিল করাচ্ছে, প্রচুর চাপ ফিল করাচ্ছে তোমার, এবং ফিউচার নিয়ে তুমি দুশ্চিন্তার মধ্যে রয়েছো। আর হচ্ছে অপেক্ষায় রয়েছে যে এই ব্যক্তি কবে রিটার্ন করবে তোমার কাছে, কারণ প্রচুর ভালোবাসো তুমি মাস্কুলাইনকে, তুমি প্রচুর ভালোবাসো, তুমি চাও রিউনিয়ন হোক। অবশ্যই মাস্কুলাইনকেই তো ভালোবাসে, হ্যাঁ না, মাস্কুলাইনকেই ভালোবাসে এবং ফেমিনাইনও মাস্কুলাইনকে ভালোবাসে, বাট ওই ব্যক্তি নিজের সোলের সঙ্গে, নিজের হার্টের সঙ্গে কানেকশান রাখে না, ইমোশনকে ইগনোর করে যায়। তো ওই ব্যক্তি যখন অন্তর্মুখী হবে তখন কিন্তু বুঝতে পারবে যে সে জার্নিতে রয়েছে। এই ব্যক্তি বহির্মুখে, বাহিরের দিকে ওই ব্যক্তি 3Dতে ভেসে থাকে, তার জন্যই ব্যক্তির চাপ তৈরি করে প্রচুর। যাই হোক, তো ফেমিনাইন আজকে তুমি প্রচুর হেভি এনার্জি, মানে মাঝে মাঝে তুমি হয়তো আপ ডাউনে রয়েছে এবং লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো, অপেক্ষায় রয়েছো, প্রচুর ভালোবাসা, তুমি চাও রিউনিয়ন হোক, প্রচুর পজিটিভ রয়েছো, কিন্তু হেভি এনার্জি একটা মাঝে মাঝে তোমাকে ডাউনে ফেলে দিচ্ছে, হয়তো কান্নাকাটিও করছো এরকম। আমি দেখবো তোমার মাস্কুলাইন আইসোলেট হয়ে আছে, তোমার মাস্কুলাইন আইসোলেট। এই ব্যক্তি বিবাহিত যদি হয়, তুমি শিওর থাকো একজন লেডি আর একজন হচ্ছে চিলড্রেন, ছোট কোনো বাচ্চা, অনেক বাচ্চা ছোট, তাকে নিয়ে দুশ্চিন্তায় রয়েছে। ব্যক্তি পুরো আইসোলেট হয়ে আছে, মস্তিষ্ক কাজ করছে না। এই ব্যক্তি মস্তিষ্ক দিয়ে যে সব কিছু করে, আজ তার মস্তিষ্কই কাজ করা ছেড়ে দিয়েছে, পুরো আইসোলেট হয়ে আছে এই ব্যক্তি আজকের দিনে। একদম থার্ড পার্টি নিয়েই দুশ্চিন্তার মধ্যে রয়েছে মাস্কুলাইন, গিল্টিতে রয়েছে যে সে কার সঙ্গে কি করছে। একজনের সঙ্গে সম্পর্কে থাকতে থাকতে অন্য কারোর সঙ্গে তার মনে হচ্ছে সে সবাইকে ধোকা দিচ্ছে নাকি নিজেকে, কনফিউশনে রয়েছে এই ব্যক্তি, দুটো মানুষের মাঝে ফেঁসে গেছে। তোমাদের অনেকের থার্ড পার্টি নিউ এন্ট্রি নিয়েছে বা থার্ড পার্টি রয়েছে, কিংবা ওই ব্যক্তি বিবাহিত, যার জন্য আদার্স থার্ড পার্টিকে নিয়ে ব্যক্তি, হতে পারে ফ্যামিলিও কেউ হতে পারে, যে থার্ড পার্টি এবং তুমি, তো দুটোর মাঝে ব্যক্তি ফেঁসে গিয়ে প্রচুর কনফিউশনে রয়েছে। জাস্টিস তোমাকে দিতে চায় কিন্তু খুঁজে পাচ্ছে না কিভাবে একদম। আর এই ব্যক্তি আদার্স কারোর সঙ্গে ইমোশনালিভাবে জুড়ে নেই, ব্যক্তি একা রয়েছে। এই ব্যক্তি এই সময় একা রয়েছে, নিজেকে বোঝানোর চেষ্টা করছে, রিয়েলাইজ করছে এই ব্যক্তি যে কি কি ধোকাধাড়ি করে দিয়েছে থার্ড পার্টিকে এন্ট্রি করে। তার জন্যই ব্যক্তি গিল্টিতে রয়েছে, যে এই যে তুমিও ভাবনা চিন্তা করছো যে তোমার সঙ্গে এসবগুলো কি ঘটে দিয়েছে, যে তুমি একজনের কাছে রয়েছো, বা হয়তো তুমি সিঙ্গেল যদি হও, তাও মনে হচ্ছে যে এই ব্যক্তি এত কিছু কি করে করলো আমার সঙ্গে, হ্যাঁ না, তুমি কনফিউশনে রয়েছো। তো এই ব্যক্তিরও গিল্টি হচ্ছে, যে অ্যাকচুয়ালি একটা মানুষের সঙ্গে এত কি করে দিলাম আমি। কনফিউশনে রয়েছে এই ব্যক্তি থার্ড পার্টি এবং তোমার মাঝে ফেঁসে গিয়ে, বাট জাস্টিস দিতে চাই, খুঁজে পাচ্ছে না যে কাকে দেবে, এবং ইমোশনালিভাবে ব্যক্তি, সব থেকে বড় কথা জাস্টিস তোমাকেই দিতে চায়, বাট এর মন হয়তো কোনো ডিসিশান নিতে পারছে না। আর কারোর সঙ্গে ইমোশনালিভাবে ব্যক্তি জুড়ে নেই, রয়েছে কারোর কাছে বাট জুড়ে নেই, প্রচুর পরিমাণে চাপে রয়েছে ব্যক্তি, এবং সব থেকে বড় কথা ব্যক্তি আইসোলেট মুডে রয়েছে আজকে, একদম ফ্রি নেই, আইসোলেট হয়ে আছে। আমি দেখব কি করা উচিত, তোমার দুজনের কি করা উচিত। এই লো এনার্জি থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করো, নেগেটিভ এনার্জিতে ফেসে গেছো পুরো, এক প্রকার যেন লো এনার্জির লুপে ফেসে গেছো, সেখান থেকে বেরিয়ে আসা মুশকিল। ফেমিনাইন তুমি হয়তো ট্রাই করছো, বাট মাস্কুলাইন একদম পারছে না, মাস্কুলাইনের হাল খুব খারাপ হয়ে যাচ্ছে এই সময়, একদম খুঁজে পাচ্ছে না যে কী করবে আর কী করে এখান থেকে বেরিয়ে যাবে। তার জন্য দুজনকেই বলা হচ্ছে, যখনই লো এনার্জি হচ্ছে তোমাদেরকে অ্যাটাক করবে, তখনই ট্রাই করো যেন এই জায়গা থেকে তোমরা দ্রুত বেরিয়ে যাও। অনেক সময় ডেভিল অ্যাটাকও হয়, যেটা তোমাকে বা মাস্কুলাইন উভয়কে লো এনার্জিতে একদম হঠাৎ করে নিয়ে চলে যাবে, সেইগুলো তো ডেভিল অ্যাটাক। অনেক সময় ড্রিমে তোমাকে ডেভিল অ্যাটাক করবে এই রকম, তো সেগুলোকে দেখতে হবে এবং লেট গো করে সামনে এগিয়ে যেতে হবে। অনেক কিছু শেখার বাকি, এই জার্নি তোমাকে প্রচুর কিছু শেখাবে। এবার আমি দেখব আপার স্টেজে কী চলছে ফেমিনাইন এবং মাস্কুলাইন। আপার স্টেজে ফেমিনাইন, আপার স্টেজে মাস্কুলাইন। আপার স্টেজে ফেমিনাইন, আজকে তুমি ফ্রি চাইছো, তুমি ঈশ্বর আল্লাহর কাছে হয়তো প্রার্থনা করছো, ডিভাইনের কাছে প্রার্থনা করছো যে আমাকে এই নেগেটিভ এনার্জির কাছ থেকে মুক্তি করে দেওয়া হোক। তুমি প্রচুরভাবে এখন এই সময় অন্তত তুমি ডিভাইনের যে একটা হচ্ছে কানেকশান তুমি ফিল করছো, তুমি হায়ার সেলফের সঙ্গে কানেক্ট ফিল করছো। অনেকে তোমরা ইনার ওয়ার্ক টোটালি স্টপ করে দিয়েছো, আর ইনার ওয়ার্কই করছো না, ডিটাচ একটা তোমাকে ফিল করাচ্ছে, বাট মন থেকে তোমার এই ফিলিংসটা বারবার হচ্ছে যে তুমি ডিভাইন কানেকশান, হায়ার সেলফের সঙ্গে কানেকশান, তুমি তোমার হচ্ছে এই যে দেবদূতের সঙ্গে কানেকশান, অনেক কিছু তুমি অনুভব করতে পারছো এই সময়, এবং তুমি এই নেগেটিভ এনার্জির কাছ থেকে নিজেকে মুক্তি চাইছো।
তুমি আর কিন্তু রিউনিয়ন নিয়ে তোমার কোনো ইন্টারেস্ট নেই, না মাস্কুলাইনের প্রতি কোনো ইন্টারেস্ট রয়েছে, বাট তুমি চাইছো মন মস্তিষ্কের যে নেগেটিভ এনার্জিগুলো ঘুরে বেড়াচ্ছে ওইগুলো থেকে আমি মুক্তি হয়ে যাক বা ওইগুলো থেকে আমি বেরিয়ে যাই। একদম তুমি চাইছো ব্যালেন্সে, গিভ অ্যান্ড টেকের সম্পর্ক চাইছো, ব্যালেন্সে যাও, যে আর কোনো রকম কোনো নেগেটিভ মানুষ, ফেক মানুষ আর অ্যালাও নেই, নো এন্ট্রি, একদম বোর্ড তুমি লাগিয়ে দিয়েছো, আর কোনো অ্যালাও নেই। এ ড্রামেবাজ মানুষকে আর চাই না। তার জন্যই তুমি, তোমার মধ্যে ইনটিউশন পাওয়ার এতটা স্ট্রং রয়েছে যে আশপাশের ফেক মানুষকে তুমি চিনতে পারো। তার জন্য তোমার লাইফের লোক সংখ্যা অনেক কম, বা তুমি করে দিয়েছো, মানে তুমি অ্যাকচুয়ালি কাট অফ করে নাও যে দুষ্ট গরু থেকে শূন্য গোয়াল অনেক বেটার, কারণ তুমি সমঝদার একজন মানুষ, তুমি মেল ফিমেল যে কেউ হতে পারো। তো সেই জন্য তুমিও ডিটাচ করে নিয়েছো মানুষজনের থেকে, মাস্কুলাইনকেও পর্যন্ত রিজেক্ট করে দিচ্ছ। এখন চাইছো যে মানুষটা আসুক, যদি সে মানুষের মতো হয় বা সম্পর্কে যেটা অ্যাকচুয়ালি করা উচিত সেটা যদি হয় তো ঠিক আছে, না হলে তুমি কিন্তু রিউনিয়নও চাও না, না তুমি মাস্কুলাইনকে চাইছো, মানে এই রকম জায়গাতে রয়েছো। এবং তুমি পজিটিভ থাকার চেষ্টা করছো, একদম দ্য সান, তুমি পজিটিভ থাকার চেষ্টা করছো এবং স্ট্রং থাকার, একদম পুরো স্ট্রং সানের মতো। তুমি নিজেকে বুঝতে পারছো অ্যাকচুয়ালি তুমি কে, তোমার মধ্যে কতটা পাওয়ার রয়েছে, তোমাকে মানুষ কেন ইউজ করে, তুমি ব্যবহার তোমাকে কেন করে, কারণ তোমার মধ্যে সে গুণগুলো রয়েছে, তুমি ব্যবহার সেই জন্যই মানুষ করেছে। এবং তোমার দুর্বলতার ছিল, তুমি অ্যাভেলেবেল থাকতে, তোমার অনেক কিছু হুন্ডেড এনার্জি ছিল যেগুলো তুমি আজকে হিল করে নিয়েছো। তার জন্য তুমি নিজেকে সান বা কিং বা কুইনের পাওয়ারে দেখছো এবং অবশ্যই নিজেকে পজিটিভ রেখেছো। আজকে তুমিও চাও রিউনিয়ন হোক, বাট নিজের থেকে নয়, তুমি চাইছো পজিটিভভাবে হোক, ভালোভাবে হোক, তুমি নিজের পাওয়ারে রয়েছো, কিছু বিষয় নিয়ে কনফিউশনে রয়েছো এবং লেট গো আর মুভ অন। একদম তুমি চাইছো আর নয়, ওকে ও যা হওয়ার হয়ে গেছে, আমি অনেক কিছু সিনারি সহ্য করে নিয়েছি। মাস্কুলাইন হলেই যে তাকে আমাকে নিজের লাইফে রাখতেই হবে, মাস্কুলাইন হলো মানেই যে তার সব নোংরামি আমাকে মেনে নিতে হবে, এমন নয়। তুমি তোমার যেন স্ট্যান্ড নিয়েছ, তুমি স্ট্রং হয়ে গেছো, ডিভাইনের কাছে প্রার্থনা করছো নেগেটিভ শক্তির থেকে তোমাকে যেন ডিভাইন প্রোটেক্ট করে রাখে, আর কারণ নিয়ে তোমার কোনো ভাবনা নেই। তোমরা অনেকে লেট গো মুভ অন করছো আর চাও না মাস্কুলাইন আসুক, আর যদি মাস্কুলাইন আসেও সে মানুষ হয়ে আসুক। আর ওই সকল ফেক ইনসান, এই সকল মানুষদেরকে আর মানে নো অ্যালাউ, কোনো কিছু নয়, একদম তুমি স্টপ করে দিয়েছো যে একা আমি যেমন আছি আমি ঠিক আছে, দরকার নেই আর কাউকে। হতে পারে প্রেম ভালোবাসা থাকতেই পারে, তার মানে এই নয় যে সে ভালো থাকলো মানেই সে ড্যামেজ কিছু জিনিসকে নিয়ে আমাকে মাথায় রাখতে হবে, এমন কোনো কথা নেই। তুমি তোমার পাওয়ারে রয়েছো, যদি মাস্কুলাইন ভালো হয়ে ফিরে তো ভালো, না হয় নেই। তুমি অন্য কাউকে নিয়ে থাকতে চাও, বা তুমি বিবাহিত হলে তোমার মনে হয়েছে যে আমি যার সঙ্গে রয়েছি তো ঠিক আছে, যদি ওই আমাকে ছেড়ে চলে যায় তাও কোনো লেনা দেনা নেই। তুমি তোমার মতো করে, এই রকম তোমার অ্যাকচুয়ালি ফেমিনাইন ওয়ার্ল্ড, যে একটা ফেমিনাইন ওয়ার্ল্ডে তুমি নিজেকে রেখেছো। তোমার আজকে অন্তত বা তুমি অনেকেই তোমরা 5Dতে পুরোপুরিভাবে শিফট হয়ে গেছে, হয়তো দীর্ঘ কয়েক মাস, হয়তো 2-3 মাস ধরে তোমার একটা আনস্টেবল একটা ছিল যে 5Dতে তুমি পৌঁছে গেছো, বাট সেখানে একটা ব্যালেন্স, যেমন হয় না যে একটা পয়েন্ট থেকে তুমি যখন লাভ দিলে, ওখানে লাভ দেওয়ার সঙ্গে সঙ্গে নিজেকে কিন্তু সঙ্গে সঙ্গে স্থির করে নিতে পারো না, একটু সময় তোমার আনস্টেবল ফিল হয়, তারপর স্থির হয়ে যাও, তাই না? ঠিক সেরকম যখন তুমি 4D থেকে 5Dতে লাভ দিলে, যখন তোমার এন্ট্রি হলো, তারপর কিছুদিন ধরে তুমি ওই জায়গাতে নিজেকে একটা হয় না যে ম্যাচ করাতে পারছিলে না, এখন তুমি পুরো ব্যালেন্সে চলে এসছো। তার জন্য তোমার কারোর সঙ্গে কোনো লেনাদেনা নেই, থাক না থাক কোনো কিছুর প্রতি ক্রেভিং নেই তোমার এখন, অন্তত আজকের দিনে নেই। এবং তুমি এরকম মাইন্ডসেটেও রয়েছো, এখন কারোর প্রতি কিছু নেই। তোমরা যদি অনেকে সোল পারপাস করছো সেটা নিয়ে ব্যস্ত, অনেকে লাইফ পারপাস নিয়ে ব্যস্ত, নিজেকে নিয়ে ব্যস্ত, খুশি আনন্দ যে আমার সব কিছু চলে যাচ্ছে তো আমার কবে কি হবে, এই বিষয়টি। তার জন্য পুরোপুরি অন্তর্মুখী তুমি হয়ে গেছো। 5Dতে শিফট হওয়ার জন্যই তুমি ফিল করতে পারছো যে 5D দুনিয়া সত্যি অন্যরকম। 3Dতে থেকে 5Dর একটা যে আলাদা রকম খুশি হয়, সে জিনিসটা ফিল করছো এবং তুমি কোনোভাবে কোনো কিছুর সঙ্গে কম্প্রোমাইজ করতে যাও না এই সময়। এই রকম জায়গাতে তুমি রয়েছো। তোমার মাস্কুলাইন অবস্থা দেখো, মাস্কুলাইনের হাল দেখো, একদম যতগুলো স্টেজ রয়েছে সব থেকে বেশি আপার স্টেজে মাস্কুলাইনের হাল খুব খারাপ। ব্যান্ড বাজছে এই ব্যক্তির ব্যান্ড বাজছে, অনেক লম্ফঝম্প করেছিল, এই ব্যক্তিকে জবরদস্ত ধোলাই চলছে। আমি দেখবো আরও কি চলছে মাস্কুলাইনের আপার স্টেজে।
আরও কি চলছে এই ব্যক্তি, এই যে লাভার্সের কথা মনে হচ্ছে এই ব্যক্তি ম্যানিফেস্ট করছে যে তার লাভার্সকে হারিয়ে ফেলছে, খুঁজে পাচ্ছে না কি করবে, কনফিউশনে রয়েছে। তোমাদের রিলেশনশিপে কোনো লেডির ভূমিকা রয়েছে যে কিন্তু কাবাব মে হাড্ডি হয়ে বসে রয়েছে। এই ব্যক্তি তার জন্য ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছে, যত টাইম যাচ্ছে মনে হচ্ছে তোমাকে সে হারিয়ে ফেলছে, তোমাকে হারিয়ে ফেলছে একদম। তুমি তোমার পাওয়ারে রয়েছে ওই ব্যক্তি দেখতে পাচ্ছে, আর সে খুব ভালো করে বুঝতে পারছে তুমি তার কে হও। কারণ এই ব্যক্তির পারিবারিক কোনো ইস্যু চলছে এই সময়, অর্থনৈতিক হতে পারে, কোনো ব্যক্তিকে নিয়ে হতে পারে, কার্মিক পরিবারের ব্যক্তি বিলং করে এবং সেই কার্মিক পরিবারের জন্য বা সেই পরিবারে কোনো লেডি রয়েছে যার জন্য এই ব্যক্তি ভয় পাচ্ছে, যে কোনো স্ট্যান্ড এই ব্যক্তি নিতে পারছে না এবং প্রচুর মানসিক আঘাতের মধ্যে রয়েছে এই ব্যক্তি, সংশয়ে রয়েছে, ওভার থিঙ্কিং করছে, একটা গিল্টিতে রয়েছে এই ব্যক্তি, ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছে, এনজাইটি। এই ব্যক্তির মধ্যে অনেক কিছু নেগেটিভ এনার্জি আজকে কিন্তু প্রচুর পরিমাণে হাবি হচ্ছে, নিজেকে হিল করতে পারছে না। আর তোমার কথা মনে করছে যে অ্যাকচুয়ালি আপন যদি কেউ হয় এই ব্যক্তি, 3Dর যে একটা আসলিয়াত এই ব্যক্তি, আর 3D যে কতটা ফেক এই ব্যক্তিকে বোঝানো হচ্ছে। মাস্কুলাইন রিয়েলাইজ করছে তুমি তোমার পাওয়ারে রয়েছো এবং এই ব্যক্তি ইস্যু রয়েছে সবথেকে বেশি পারিবারিক কোনো ব্যক্তিকে নিয়ে প্রচুর চাপে রয়েছে। তোমাকে দেখছে তুমি তোমার জগতে, হয়তো তার মনে হচ্ছে যে এই সময় এমন একটি সময় যে তোমাকে তার জীবন থেকে একটু একটু করে দূরে সরে যেতে দেখছে। এতদিন ধরে সে নো কন্ট্যাক্ট সেপারেশানে থাকলেও ওই ব্যক্তির একটা কনফার্ম ছিল যে তুমি তার জীবনে থাকবে, সে যা কিছু করুক তুমি মেনে নেবে। বাট এই সময় এই ব্যক্তির এত ইনসিকিউর হচ্ছে যে ধীরে ধীরে এক পা করে তুমি পিছিয়ে যাচ্ছ, তুমি দূরে চলে যাচ্ছ। এই জিনিসটি ব্যক্তিকে আরও সবথেকে বেশি হার্টব্রেক দিচ্ছে যে কী করে সম্ভব, এই ব্যক্তি এত কেন চেঞ্জ হয়ে যাচ্ছে, কেন দূরে চলে যাচ্ছে। আর দূরে যত যাচ্ছে ব্যক্তির ভেতরে ইনসিকিউর বেড়ে যাচ্ছে, তোমাকে নিয়ে খুব চাপ হচ্ছে। ব্যক্তি চাইছে পরিবারকে নিয়ে কোনোভাবে ব্যালেন্স করে তোমাকে আটকে দিতে, কিন্তু মন চাইছে তোমাকে আটকে দিতে, কিন্তু পরিস্থিতি চাইছে না। তার জন্য এই ব্যক্তির আশপাশে আজকে কেউ নেই। এই ব্যক্তি 3Dকে এক প্রকারের ছাড়তে বাধ্য হচ্ছে। এই ব্যক্তি সত্য তো তাকে জানতেই হবে, সত্য উপলব্ধি করতেই হবে। এবং কুইন অফ কাপস, এই ব্যক্তি নিজের ইমোশনের সঙ্গে কন্ট্যাক্ট হচ্ছে, নিজের সঙ্গে কন্ট্যাক্ট হচ্ছে। এই ব্যক্তি ইমোশানকে এই ব্যক্তি একসেপ্ট করছে, আর যতই একসেপ্ট করছে তত এই ব্যক্তির করণীয় কুকর্মগুলো আর মনে চলে আসছে এবং প্রচুর হার্ট পেন ফিল করছে। কেবল যে পরিবার থেকে পাচ্ছে এমন নয়, তোমার সঙ্গে তোমাকে দেওয়া যে পেনগুলো এই ব্যক্তি আজকে ফিল করছে, কারণ তুমি একসময় সহ্য করে নিয়েছো। এই ব্যক্তি সেগুলো ফিল করছে যে আমি কী করে দিয়েছি এই ব্যক্তির সঙ্গে, সেগুলো নিয়ে ব্যক্তি খুব দুশ্চিন্তা, খুব চাপ, খুব অশান্তির মধ্যে রয়েছে আজকে মাস্কুলাইন। এই জন্য তার ডেভিল হেভি নেগেটিভ এনার্জিতে রয়েছে আজকে মাস্কুলাইন। আমি দেখব কি করা উচিত আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের কি করা উচিত আপার স্টেজে। তোমরাও একসেপ্ট করাও যেটা প্রাইমারি স্টেজেও বলা হয়েছিল। তোমরা অনেকে ডাউটে রয়েছো, হয়তো ফেমিনাইন মাস্কুলাইন উভয়ই একে অপরের প্রতি এতটা কানেকশান, এতটা ফিলিংস, এত এইভাবে যে থাকা সব কিছু হচ্ছে, বাট যেন মনে হচ্ছে এ তো আমার কেউ হয়। তোমাদেরকে বলা হচ্ছে যে ফেমিনাইন তুমি অনেকটা এখন মাস্কুলাইন এনার্জিতে রয়েছে। তোমরা অনেকে যে একদম লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো, ইমোশানকে পুরো সাইড করে দিয়েছো এবং নিজের পাওয়ারে তুমিও চাইছো যে এ যদি হয় তো হোক, না হয় অন্য কাউকে হয়ে যাক বিয়ে, আমার কোনো অসুবিধা নেই, বা যার কাছে আমি রয়েছি তাকে নিয়ে থাকবো, মাস্কুলাইনকে আমার লাইফ থেকে সরিয়ে দিচ্ছে। মানে এই রকম একটা তোমাকে বলা হয়েছে এ যে তোমার অ্যাকচুয়ালি হাজব্যান্ড ওয়াইফ, এ তোমাকে মানতেই হবে। বা ফেমিনাইন মাস্কুলাইন উভয়ের ক্ষেত্রে হয়তো মাস্কুলাইন হয়তো সেই বিষয়টি ইগনোর করে যাচ্ছে, ডাউটে রয়েছে। তোমরা ডাউটে রয়েছো যে সত্যি যদি হয় কেন এমন হচ্ছে, কারণ সবটা ফ্রেন্ড ডেস্টিনি, সবটাই ডিভাইন এঞ্জেল দ্বারা নিয়ন্ত্রিত। তো কখন কি হবে আর তোমার ডিভাইন তোমার এঞ্জেল কি করবে সে তাদের ভাবনা। আমরা তো কেবল মাত্র হয় না, স্টেজও রয়েছে, স্ক্রিপ্টও লেখা রয়েছে, কেবল আমরা অ্যাক্টিং করে যাচ্ছি। ধরে নাও এমন কিছু কখনো এমন কোনো ড্রামা নেই যেখানে তোমাকে চোখের জল ফেলতে হবে না, হাসি নেই, প্রেম নেই, ভালোবাসা নেই, ধোকাধারি নেই, চিটিং নেই। ড্রামাতে সব থাকবে। তুমি যে একটা জার্নিতে রয়েছো, এর একটা ড্রামা ধরে নাও যে এ একটা ড্রামা চলছে, তো এখানে সব কিছু তোমার জন্য থাকছে। আর সব কিছুই থাকবে একদম হয় হাই পাওয়ারে, একদম না হয় লো পাওয়ারে, মানে যেটা
হার্টব্রেক তো একদম পুরো হার্টব্রেক, সে এতটা গভীরে যে সেটা কল্পনা করা যাবে না। আর প্রেম তো প্রেম এতটা উচ্চ প্রেম যে সেটাও কল্পনা করা যাবে না। তো সেই জন্যই এর টুইন ফ্লেম জার্নি ফ্রেন্ড, এটা তোমাকে মানতেই হবে। আর তোমরা যে দুজন হাজব্যান্ড ওয়াইফ, তোমার দুজন যে আলাদা কেউ নও, এটা তোমার দুজনকে মানতেই হবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।